ফার্স্টে পেন টুলসটা নিছি, পেন টুলসটা খুঁজে পাইছেন তো, এটা নিছি, নিয়ে আপনারা এমনিতে নর্মাল প্র্যাকটিস করতে পারেন, এই যে এরকম করে নিতে পারেন, এখান থেকে এটা নিতে পারেন। তারপরে পেন টুলস দিয়ে দেখেন শেপ আঁকা যায়, বিভিন্ন শেপ ক্লিক করে করে বিভিন্ন শেপ আঁকা যায়। দেখেন আমি যেটা করছিলাম সেটা হলো যে এইভাবে একটা ক্লিক করছি, মাঝখান বরাবর কোনাকুনি উঠে গেছি, এখানে উঠে গিয়ে ক্লিক করে ধরে নিচের দিকে ব্যাকা করে দিছি। তারপরে এইটার বরাবর উপরের দিকে, মোটামুটি উপরের দিকে উঠে একটা ক্লিক করছি, এই কাজটা করছি আমি। শেপ টুলস দিয়ে কনভার্ট পয়েন্টটা দিয়ে আবার এটাকে টেনে আপনি এটার শেপটা ঠিক করতে পারবেন। এই তো এখন টেক্সটটা দিয়ে টেক্সটের জন্য এখানে একটা ক্লিক করব এবং লেখা শুরু করব, মাই নেম ইজ, দেখেন লেখা লিখতেছি কিন্তু থাকতেছে না। তাহলে আমি এখানে একটা টুলস আছে, কি এটা, পাথ সিলেকশন টুলস, এই সিলেকশন টুলস দিয়ে টেনে এটাকে একদম এই বরাবর নিয়ে আসবো। পাথ সিলেকশন টুলস দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছি, এরপরে লিখতে পারেন। হ্যাঁ, পাথ সিলেকশন টুলস এইটা খুঁজে পাইছেন, কন্ট্রোল জেড। আমি লিখতেছিলাম, এটা ভিতরে ঢুকে যাচ্ছিল। পাথ সিলেকশন টুলসটা আমাকে যেটা করতেছে, টেনে ওইখানে নিয়ে যেতে হেল্প করতেছে। এখন আমার লেখাটা আবার ফিরে আসি, মাই নেম ইজ স্পেস টেক্সটটা এই যে টিতে, টি, হ্যাঁ টেক্সট টিতেই। বুঝি নাই, হ্যাঁ এটা দিয়ে একটু টেনে বড় করে দিচ্ছি। করছেন, কই চলে গেছে, আমার তো আছে। তারপরে এটাকে ডুপ্লিকেট করছি কন্ট্রোল জে দিয়ে, এবং এটাকে ক্লিক করছি হরিজন্টাল, টেনে সরাই নিয়ে আসছি, হয়ে গেছে। আমারটা প্রত্যেকবার একটা থেকে একটা ছোট হচ্ছে কেন? আপনারটা তো পারফেক্ট আসছে তাই না? আমারটা এরকম একটা থেকে আর একটা ছোট। তাহলে এক কাজ করতে হবে আমাকে, হচ্ছে না আপনাদের? হবে হবে, ধৈর্য হারাইলে হবে না।
আমি আবার তৈরি করে নিলাম, কি করব? কনভার্ট করেন, আমার চোখে লাগতেছে মারাত্মক। হ্যাঁ লেখা যাচ্ছে, এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এটা 5 সেকেন্ড কোর্স, এটা নিয়ে এই পয়েন্টারটা টেনে, এই পয়েন্টারটা টেনে একদম এখানে নিয়ে আসতে হবে। এবার টেক্সট লিখতে হবে, চলে এখন ঠিক করে ধরে এমনিতে এখন এখানে কি করে ধরে কি করে এখানে কি করে বসে হ্যাঁ তিনটা বড় এখানে এবার একটা কি করবে এটা না এই বিভাগটা যেখানে আছে সেখানে দেখতে বিভাগটা যত বড় করবে ব্যাটাটা তত বড় হবে। এবার সময় কিভাবে আর এটা বললে এখানে কি করতে হবে না লাইনটা বিভাগ নিচে একটা মাউস চলে
টেক্সচারটা যে এখন বক্স আছে এখন মাউসটা নিয়ে যান রেগার সেন্সে এই মাউসটাতে পাঁচ সেকশন এখানে এটা বন্ধ এটা ওনারে এখানে চাপতে দিলে টেক্সটার সিলেক্ট করেন আবার টেক্সটার সিলেক্ট করেন এটার উপরে এখন কি বক্সে আছে না বক্সে আছে না এটার উপর নিয়ে আসেন চেঞ্জ না না লেখার উপর নিয়ে আসছে চেঞ্জ লেখার উপর আবার লেখার উপর নিয়ে আসলে চেঞ্জ হবে আরো তাহলে আমি ক্লিক করবো ক্লিক করলে লিখতে হবে যাবে এই যে এই চিন্তা টাইপ করা কাম দিলে প্রতীক পাবে উল্টা দিকে হয়ে গেছে এটা কাটো কেটে আবার ঠিক আবার এখানে এখানে ক্লিক করলে হবে এটার উপরে ক্লিক করলে কন্ট্রোল এ দেন তারপর সিলেক্ট হবে ক্লিক করে আবার কল করলে তো ঘুরে গেছে একটু লেখা টেক্সটটা সিলেক্ট করে ওই যে দাগটা ছিল দাগের উপর মাউস দিয়ে গেলে দেখুন মাউসের পাতা চেপে গেছে এটা তো নিয়ে যে দেখা যাচ্ছে এবার আসলে পাঁচ এবার এই যে করে টান দিয়ে ওই পর্যন্ত কিন্তু লেখা হয়ে যাচ্ছে এখন জানি আপনি যে কি করে ঠিক আছে একটা কি করে ঠিক আছে ওই লেখাটা করতে এবার আপনি
আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা মেসেজ দিতে আসছি নাজমুল, বুধবার ওদের ক্লাসটা বন্ধ থাকবে বলছো? সামনে যে বুধবার ওদের ক্লাস বন্ধ থাকবে, একটু শিডিউল মিলাতে পারতেছি শুধুমাত্র এই বুধবার বন্ধ থাকবে। আর একটা মেসেজ, সেটা হলো অন্তিম স্যার, আমাদের কোরিয়ান ল্যাঙ্গুয়েজের টিচার, তোমরা এটা জানো কিনা যে বাংলাদেশ থেকে প্রতি বছর লটারির মাধ্যমে প্রায় ৬,০০০ লোককে কোরিয়ান, কিন্তু কোনোদিনই ৬,০০০ লোক যেতে পারে না। কেন? পাস করতে পারে না। তারপরে ওই ওদের যে এটা চাই ক্রাইটেরিয়া, ওইটা ওরা পায় না। দেখা যায় ৯০০, ৮০০, ১,০০০ এরকম লোক যেতে, ৮০০ ভিতরে থাকে। হ্যাঁ, ৮০০ ভিতরে এরকম লোক যেতে পারে। তো এই জন্য আমরা একটা এখানে ডিগ্রি একটা সুযোগ আছে, এই সুযোগটা তোমরা নিতে পারো। আমাদের এখানে বেসিক কোর্সও আছে, অ্যাডভান্স কোর্সও আছে, ঠিক আছে? এবং এটা খুবই কম টাকা, খুবই কম টাকা, মাত্র মনে হয় বেসিক কোর্সের জন্য ২,০০০ টাকা, আর অ্যাডভান্স কোর্স ৩,৫০০। বাইরে ১২,৫০০। হ্যাঁ, তাহলে বেসিক কোর্সটা এখানে তোমরা ২,০০০ টাকা দিয়ে করতে পারো। এবং যাদের বয়স এখন কম আছে তারা বেশ কয়েকবার লটারিতে অংশগ্রহণ করতে পারে। বাকি ভাই ৩৯ বছর বয়স পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে। ২ মাসের ২ মাসে শেষ হয় না, সিলেবাস ২.৫ মাস লাগে। ২.৫ মাস ধরে। এটা কোরিয়াতে নাকি কোরিয়াতে কি কাজ করবা? আচ্ছা, কোরিয়ার কিছু ঘটনা বললে না বললে তো তোমরা বুঝবা না। ওখানে একটা লেবার ল আছে। লেবার ল হলো এরকম, তুমি যদি গুয়ার কাজ করো অথবা তুমি যদি ঝাড়ু দাও, তোমাকে পার আওয়ার $৬ দিতে হবে, ৬ মার্কিন ডলার। কথা বুঝা গেছে? ওখানে যেই কাজই করো না কেন মিনিমাম তোমাকে প্রতি ঘন্টায় ৬ মার্কিন ডলার। তাহলে ৮ ঘন্টা বা ১০ ঘন্টা কাজ করে, ১০ ঘন্টা বেশি ক্রিয়াতে কখনোই কাউকে কাজ করতে দিবে না। ক্রিয়ার নিয়ম সর্বোচ্চ ১০ ঘন্টা, এর চেয়ে বেশি ওরা বেশিরভাগ জায়গায় ৮ ঘন্টা কাজ করে। তবে তোমাকে যদি তুমি বাংলাদেশি করতে চাও ২ ঘন্টা কাজ বেশি করতে পারো, এর চেয়ে বেশি করতে পারো। অথবা করা যায় এই প্রতিষ্ঠানে আমি আরেকটা প্রতিষ্ঠানে গিয়ে আমি যদি দেরি করে আরেকটা ভিডিও আচ্ছা ১ ঘন্টা কাজ করলাম, এরকম ভাবে করা যায়। ঠিক আছে, ধরো ১০ ঘন্টা কাজ করো, যদি আমি করে ১০ ঘন্টা কাজ করলে আমি বসে দেখলাম, দেখেন না আর ডে ৩০ দিনে বাসায় বসে দিতে হবে। ৮০০০০ টাকা আর ৮০০ ৬ টাকা ১.৫ লাখ। এটা হলো কি গুয়ার কাজ করলেও তুমি ১.৫ লাখ টাকা, অবশ্যই কৃষি কাজ করলেও ১.৫ লাখ টাকা। তারপর তুমি যদি ওখানে যে ঝাড়ু দাও ১.৫ লাখ টাকা প্রথম দিকে, তুমি যদি ওখানে ওয়াশরুমে যে কাজ করো তাও ১.৫ লাখ টাকা এটা মিনিমাম। ঠিক আছে, এখন তুমি যদি একটু টেকনিক্যাল সাপোর্ট বা টেকনিক্যাল কাজ জানো, ওরকম একটা কাজে যেতে পারো। অথবা ওখানে সবচেয়ে বেশি দরকার হয়, বাংলাদেশ থেকে বেশি দরকার হয় কৃষিকাজ। বাংলাদেশে আমরা যখন গেছিলাম বেশিরভাগই দেখা হয়েছে ওরা কৃষিকাজ, ওদের কৃষিকাজটা হয় এরকম পাহাড়ের উপর, ফলের বাগান এগুলি করে, কষ্ট নাই, গাছ লাগাগা, মেশিন আছে, মেশিন দিয়ে পানি দেওয়া, শুধু কষ্ট ইজি কাজ। বাংলাদেশের মতো খালি মাটি খনন করো এই করে ট্রাক্টর দিয়ে মাটি চাষ করবা, হ্যাঁ, ওই সার ওদের একটা হিসাব আছে, হিসাব মতো সার দিয়ে দিবা। স্যার আপনি বসুন, কম কষ্ট এটা আমি আপনি একটু ক্লাস নেন, আমি একটু সময় নিয়ে আপনার আপনি যে এটা দিয়ে যাবে কি বলেন, আমি এটা দিয়ে তো ভাষা বুঝতে হবে।